চতুর্থ দিনের মতো গণত্রাণ সংগ্রহ কর্মসূচি চালাচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তাদের সাথে স্বেচ্ছাসেবী হিসেবে যোগ দিচ্ছেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। এরই মাঝে তারা সংগ্রহ করেছেন কয়েক কোটি টাকা। বাংলাদেশ বিমানের অবসরপ্রাপ্ত কর্মকর্তা ৭০ বছর বয়সী এবি সিদ্দিক মানিক শনিবার থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গণত্রাণ সংগ্রহ কর্মসূচিতে যোগ দিয়েছেন। শিক্ষার্থীদের পাশাপাশি তিনিও স্বেচ্ছাসেবকের কাজ করছেন সমানতালে। আমার কাছে খুবই আনন্দ লাগতেছে এবং এটাই সবচেয়ে সুন্দর জায়গা যেখানে কোনো কিছু মারিং হবে না, সব কিছু ঠিকভাবে বন্যার্থীদের মাঝে পৌঁছবে। রোববার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে নগদ অর্থ ও ওষুধ সংগ্রহ করা হচ্ছে, আর জিমনেশিয়ামে নেওয়া হচ্ছে কাপড় ও শুকনো খাবার। ত্রাণ সহায়তা দিতে এসেও কেউ কেউ নেমে পড়ছেন স্বেচ্ছাসেবায়। সানবিট সব দিবে সামাল। সানবিট ম্যাজিক প্রেস ডিশওয়াশিং এর মাথা ঘোরানো সলিউশন। এখন আপাতত আমরা এক জায়গায় না হয়ে সবাই ভাগ ভাগ হয়ে কাজ করছি, যেহেতু বৃষ্টির মতো একটা সমস্যা আছে। ক্লান্তটা আসতেছে না, কারণ যখন আমরা ফিল করতেছি যে যারা বন্যার্থ তারা আমাদের থেকে অনেক বেশি কষ্ট করতেছে। বন্যার্থ মানুষের জন্য যে কিছু দিতে পারে আমরাও খুব খুশি। সবাই যদি দিতে পারে এইভাবে তাহলে সবার একটু উপকার হলেও তো হবে। আশেপাশের এলাকা থেকে ডোনেশন কালেক্ট করে বেশিরভাগই জামা কাপড়, কিছু মেডিসিন আছে, যেন আমরা আমাদের সামর্থ্যের মধ্যে যে যতটুকু পারি সেটা যেন আমরা চালিয়ে যাই। সংগ্রহ করা ত্রাণ বন্যা দুর্গত প্রত্যন্ত এলাকাগুলোতেও পৌঁছানোর কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। যারা এই কাজগুলো আমাদের চেয়ে দ্রুততম সময় করতে পারে, আমরা তাদেরকে অনুরোধ করব, তারা যদি একদিন হোক 2 দিন হোক স্বেচ্ছাশ্রমের মাধ্যমে দেশের জন্য, দেশের মানুষের জন্য এখানে এসে কাজগুলো করে, আমাদের সহযোগিতা করে, তাহলে কাজগুলো একটু দ্রুত এগোবে। এছাড়া ক্ষতির পরিমাণ বিবেচনায় ও বন্যা পরবর্তী চ্যালেঞ্জ মোকাবেলায় নগদ অর্থ খরচ করার কথা জানান তারা। কাউকে টাকা দিয়ে সহায়তা করব, কাউকে ঘর বেঁধে দিয়ে সহায়তা করব, কারোর পরিবারের কাউকে কর্মসংস্থানের ব্যবস্থা করে দেওয়ার জন্য বা কোনো একটি দোকান করে দেওয়ার জন্য, কোনো একটা রিক্সা কিনে দেওয়ার জন্য আমরা সক্ষম থাকবো। ওই টাকা দিয়ে আমরা সাহায্য করব। সাদিয়া আফরোজ, এটিএন নিউজ, ঢাকা।